আল্লাহ নবী হাবিবুল্লাহ উম্মতের দরদি নবী আমার আল্লাহ পাক নবীর মধ্যে এমন দয়া আপনার দান করেছিলেন। জুলাইবিব নামক একজন ব্যক্তি বাল্যকালে আপনার আসার পরে বললেন আমার নবীকে, বলে হুজুর আমার তো আব্বা নাই মা নাই, বংশের পরিচয় আমার নাই, দেখতেও চেহারা সুন্দর না, তাই মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমায় ঘৃণা করে। আল্লাহর নবী বলেছিলেন জুলাইবিব চিন্তা করো না, জুলাইবিব তুমি টেনশন করো না, যাকে কেউ ভালোবাসে না তাকে মহান আল্লাহ ভালোবাসে। যাকে কেউ ভালোবাসে না তাকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন জুলাইবিব রে তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি আমার কাছে তুমি থাকবে, আমার কাছে তুমি খাবার খাবে, আমার আদর্শে তুমি বড় হবে। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব আস্তে আস্তে বাল্যকাল থেকে আপনার রাসূলুল্লাহর আদর্শে তিনি আপনার বড় হন। জুলাইবিবের সাহাবী যখন আপনার যৌবনে এসেছেন, যুবক হয়েছেন, আমার নবী বলেছিলেন জুলাইবিব গো তুমি আস্তে আস্তে আমার কাছে বড় হয়েছো, আজ তুমি যৌবনে এসেছো, তোমাকে বিবাহ করতে হবে। আমার রাসূলুল্লাহ যখন বললেন, জুলাইবিব বললেন হুজুর গো আমি তো বিবাহ করতে চাই, তবে আমায় কে বিয়ে করবে? আমি এমন একজন গরিব ব্যক্তি যার তো কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, বিয়ে করার জন্য অর্থ সম্পদ টাকা পয়সা লাগবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেছিলেন জুলাইবিব চিন্তা করো না, তোমার বিবাহ হবে এমন কি সুন্দর রমণীর সঙ্গে। জুলাইবিব বলছেন যে সুন্দর রমণীর সঙ্গে বিয়ে হবে, আর জুলাইবিব বলছেন ইয়া রাসূলুল্লাহ ঘর নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, আর চেহারাও সুন্দর নাই, কোন দিক দিয়েই তো আমাকে পছন্দ করবে না, কোন দিক দিয়ে বিয়ে হবে আপনি বলুন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার নবী মায়ার নবীকে কিয়ামত পর্যন্ত আপনার পৃথিবীর জমিনে যা ঘটবে আমার নবীকে আল্লাহ পাক জানিয়েছেন। মা কানা ও মা ইয়াকুনের খবরদাতা নবী আমার কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর খবর যিনি রাখতেন তিনি অন্য কেউ না, অন্য কেউ না, আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ উম্মতের দরদি নবী আমার। তিনি বলেন জুলাইবিব গো আমি তোমার ভবিষ্যৎকে দেখেছি, চিন্তা করো না জুলাইবিব তোমার সুন্দর রমণীর সঙ্গে বিয়ে হবে। জুলাইবিব বললেন হুজুর বিয়ে করার পর ঘর লাগবে, বিয়ে করার পর আপনার বাড়ি লাগবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন জুলাইবিব তুমি কানে রাজি হয়ে যাও, আমি নবী তোমার জন্য কন্যা দেখবো, মেয়ে দেখবো। জুলাইবিব সাহাবী বললেন হুজুর আপনি যদি আমার জন্য পাত্রী দেখেন, আমার জন্য যদি আপনি মেয়ে দেখেন, আমি জুলাইবিব আমি স্বেচ্ছায় বিবাহ করব। আল্লাহর নবী সাহাবী আপনার রাজি হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার বলেছিলেন জুলাইবিব যাও মদিনার ওমগলিতে চলে যাও, একজন আনসারীর সঙ্গে সাক্ষাৎ হবে, আর আনসারীর বাড়িতে যাবার পরে বলবে তার নবী পয়গম্বর অর্থাৎ আমি তাকে সালাম দিয়েছি, আর তার একটা মেয়ে আছে, তার একটা কন্যা আছে, তার বিবাহের কথা জিজ্ঞেস করবে। আল্লাহর নবীর সাহাবী আপনার জুলাইবিব চলতে শুরু করলেন। মদিনার গলিতে যাওয়ার পর আনসারীর বাড়িতে আপনার দরবাজাতে আওয়াজ দেয়, দরবাজাতে আওয়াজ দিয়ে এবার আনসারীকে বাড়ির বাইরে ডাকলেন। জুলাইবিবকে ডাকার পর আনসারী বলে জুলাইবিব তুমি কিসের জন্য আমার বাড়িতে এসেছো বলো? জুলাইবিব বলে ও নবীর সাহাবী আপনি চিন্তা করবেন না, আজ খুশির খবর আপনার বাড়িতে নবী দিয়েছে, আজকে রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়েছে। জুলাইবিব বলছেন ওগো নবীর সাহাবী আপনাকে নবী সালাম আপনার বাড়ি পাঠিয়েছে। জুলাইবিব খুশিতে আত্মহারা। পীর যদি আপনার মুরিদকে সালাম দেয় বাড়ি পর্যন্ত পাঠাইতো মুরিদ খুশি হবে না যে আমার পীর মুর্শিদ আমাকে সালাম বাড়ি পাঠিয়েছে? ইমাম যদি মুক্তাদির বাড়িতে সালাম পাঠিয়ে দেয় কারো মাধ্যমে তো মুক্তাদি বিশাল খুশি হবে, ইমাম আমাকে স্মরণ করেছে।
আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবী জুলাইবি বলে, ওগো নবী সাহাবী আনসারী, আপনাকে সালাম দিয়েছে নবীজি, আপনার বাড়িতে সালাম পাঠিয়েছি। আনসারী এবার বাড়ির মধ্যে প্রবেশ করলো, বিবিকে ডাক দেয়, বিবি রে, আজকে নবী সালাম দিয়েছে আমাকে, আজকে আমি আনন্দ আত্মহারা, আজকে আমি বড় খুশি হয়েছে। আল্লাহ নবীর সাহাবী আনসারী বিবির সামনে আপনার আনন্দের কথা বলে, আবার দরবাজাতে টক টক করে আওয়াজ হয়, দরবাজার বাইরে আপনার আনসারী আছে। ওরে জুলাইবি, আমাকে আবার কেন ডাক দাও? জুলাইবি ওই সময় বললেন, ও নবীর সাহাবী, আমার কথা এখনো শেষ হয়নি, আমার শেষ পর্যন্ত কি আপনি কথা শুনবেন না? আনসারী বলে, জুলাইবি, এখনো তোমার কি কথা বাকি আছে বলো। আমার নবীর সাহাবী জুলাইবি বলে, ও নবীর সাহাবী আনসারী শুনুন, আল্লাহর নবী কেবলমাত্র সালাম পাঠাননি, আমার নবীজি আর একটা খবর দিয়েছে, আপনি কি খবরটা শুনবেন না? আনসারী আপনার বলেছিলেন, জুলাইবি রে, আমার নবী কি আর খবর দিয়েছে বল বল। আনসারী, আপনার নাকি একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত। আনসারী সাহাবী বলেছিলেন, হ্যাঁ আমার একজন কন্যা আছে, বিবাহের উপযুক্ত মেয়ে আছে। ওই সময়তে জুলাইবি সাহাবী আপনার বলে উঠলেন, ওগো নবী সাহাবী আনসারী শুনুন শুনুন, আপনার বেটির জন্য আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, এর জন্য আপনার কাছে খবর পাঠালাম। আনসারী খুশি হবার পর বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বিবিকে ডাক দেয়, বিবি রে, আজ বড় আনন্দের খবর এসেছে, আজ বড় খুশির খবর, আমাদের যে কন্যা মেয়ে আছে, আমাদের বেটির জন্য আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। বিবি আপনার ঘরের মধ্যে খুশি হয়েছে, স্বামী আপনার খুশি হয়েছে। জুলাইবি আবার দরবাজাতে আওয়াজ দেয়। আনসারী চিন্তা করলো, জুলাইবি বারবার কেন আমাকে ডাক দেয়? আপনার বাইরে আসার পর রাসূলুল্লাহর সাহাবী আপনার আনসারী বলে, ও জুলাইবি, আমাকে আবার কেন ডাক দিস বলবো? জুলাইবি বলে, ওগো নবীর সাহাবী, আপনি কি শেষ পর্যন্ত কথা শুনবেন না? এখনো আমার কথা শেষ হয়নি, আমার কথা কিছু এখনো বাকি আছে। বলে, কি কথা আপনার বাকি আছে? আরো কি কথা বলতে চান বলুন। বলে, আপনার বেটির জন্য আমার রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, তবে কি শুনবেন না? ওই পাত্রটা কোন পাত্র, ওই ছেলেটা কোন ছেলে? নবীর সাহাবী আপনার আনসারী বললেন, ওরে জুলাইবি, তবে ওই পাত্র কোন পাত্র, ওই ছেলেটা কোন ছেলে হবে? তখন জুলাইবি বললেন, অন্য কেউ না, অন্য কেউ না, আপনার সামনে দাঁড়িয়ে থাকা জুলাইবি। আনসারীর মন খারাপ, আমার একমাত্র কন্যা, বেটি দেখতে খুব সুন্দর, আর এই মেয়ের বিয়ে দেব, এই নাটা মাথায় শর্ট সাইজের ছিলেন জুলাইবি, এই জুলাইবিবের সঙ্গে যার চেহারাও ভালো না, যে একজন এতিম ব্যক্তি, বংশের পরিচয় নাই, এর সঙ্গে বিয়ে দিতে চাই না। আনসারী মনটা খারাপ হয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলো। বাড়ির মধ্যে প্রবেশ করার পর বিবিকে ডাক দেয়, বিবি রে, এই শোন শোন, এত আনন্দের খবর পাবার পরে মনটা খারাপ হয়ে গেল। বিবি বলে, স্বামী গো, আপনার মন কেন খারাপ হবে বলুন? তখন আনসারী সাহাবী আপনার বলতে শুরু করলো, ওরে বিবি শোন শোন, আমাকে আনন্দের খবর দিল, আমার রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু না না, অন্যের জন্য না, ওই জুলাইবিবের জন্য। যে জুলাইবি আপনার বাড়িটা ছিল না, ঘর ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, ও জুলাইবিবের, জুলাইবি দেখতে ভালো না, মাথায় শর্ট সাইজের, চেহারাও খুব আপনার সুন্দর না, এমন ব্যক্তির সঙ্গে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বিবাহ ঠিক করেছে। বলে, এমন ছেলের সঙ্গে কি করে বিয়ে দিতে পারি? বিবি আপনার সন্তুষ্ট না, বিবি আপনার রাজি হলো না, আনসারী সাহাবী পর্যন্ত আপনার রাজি না। বর্তমান সময়ে বিবাহ দেওয়ার জন্য আগে আপনার ঘর দেখবে, বাড়ি দেখবে, জমি জায়গা, টাকা পয়সা, চাকরি আছে কিনা, ব্যবসা আছে কিনা দেখবে, আর পরে মৌলবীর কাছে তাবিজ নেবে, ঠিক না ভুল? যখন ঘটকতালি হয়, বিহা লাগানো হয়, তখন বলে ছেলেটা কি করে? তো বলে ছেলেটা বড় ব্যবসা করে।
ছেলেটার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। তো বলে ঠিক আছে। আর 6 মাস পরে বলবে হুজুর একটা তাবিজ দেন। তো কেন? বেটির বাড়িতে অশান্তি। বিয়ের আগে আপনার দেখতে হবে ছেলেটা হালাল রুজি উপার্জন করে কিনা, সৎ পথে চলে কিনা, আল্লাহর ইবাদত করে কিনা, ঠিক না ভুল? নবীর সুন্নাত পালন করে কিনা, সৎ কোন আপনার সৎ হালাল রুজি উপার্জন হয় কিনা। বিয়ের আগে যদি অসৎ ভাবে চলে, বিয়ের পরে সৎ হতেও পারে, নাও পারে, ঠিক না? খালি টাকা দেখে বিচার করলে আর ঘর দেখে বিচার করলে হবে না। আনসারী সাহাবী বলছে যে গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, মাথায় ছোট, চেহারা ভালো না, আর আমি এমনি বিয়ে দিয়ে দেবো। আনসারীও রাজি না, তার বিবিও রাজি না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবী জুলাইবি এবার রাসূলুল্লাহর কাছে চলে যান। ওই সময়তে আপনার বিবি রাজি হলো না, আনসারী পর্যন্ত রাজি না। কিন্তু নবীর দেওয়ানি আপনার ওই মহিলাটা ছিল আনসারীর বেটি। সে আব্বার কাছে আসার পর তার আব্বাকে বলল, আব্বা জান আপনি এই প্রস্তাবে রাজি না? আপনার আনসারী বলল, না না বেটি রে, তুই তো জানিস না এই প্রস্তাবে কেমন করে রাজি হব। যে জুলাইবিবের জন্য আমার নবী বিবাহের প্রস্তাব দিয়েছেন, ও জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ কিছু নাই, দেখতেও সুন্দর না, দেখতেও ভালো না, চেহারাও ভালো না, এর জন্য তার সঙ্গে আমি তোর বিয়ে দিব না। আল্লাহর নবীর সাহাবী আনসারী এখন এমন কথা যখন বলল, তার বেটি আপনার বলল, আব্বা জান আপনি চিন্তা করবেন না, দুনিয়ার মানুষের পছন্দের মধ্যে ভুল হতে পারে, আমার নবীর পছন্দের মধ্যে ভুল না। দুনিয়ার মানুষের পছন্দের মধ্যে ভুল হবে, কিন্তু নবীর পছন্দের মধ্যে ভুল নাই। ওই বেটিটা বলেছিল, আব্বা জান আমি রাসূলুল্লাহর পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করব, আপনি চিন্তা করবেন না, আমি নবীর মনে দুঃখ দেব না, নবীর মনে আঘাত দিব না। আপনার বাপ রাজি না, মা রাজি না, আমার রাসূলুল্লাহর কথা আপনার মারার জন্য চলতে শুরু করে। পেছন থেকে জুলাইবিবকে ডাক দেয়। রমণীর আওয়াজ শুনে নবীর সাহাবী জুলাইবিব দাঁড়িয়ে যায়। জুলাইবিব সাহাবী তিনি তাকিয়ে দেখলেন একজন মহিলা আপনার আওয়াজ দেয়। জুলাইবিব বললেন, কে আমায় ডাক দাও? এই ব্যক্তি বলে, ওগো নবীর সাহাবী আপনি চিন্তা করবেন না, আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, উম্মতের দরদি নবী, শাফাতের কান্ডারে নবী আমার, যার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল আমি ও আনসারীর বেটি। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইবিব বলে, কি ব্যাপার? বলে, আপনাকে আমি স্বেচ্ছায় বিয়ে করতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ কিছুই দেখলেন না, এটাই দেখলেন যে আমার নবীর পছন্দের মধ্যে ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ফায়সালা হলো উত্তম ফায়সালা, নবীর পছন্দ হলো উত্তম পছন্দ। নবীর পছন্দ কখনো অন্যের পছন্দের মতন হবে না। ও জুলাইবিব আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি চিন্তা করেন না, চলেন। রাসূলুল্লাহর কাছে আসা হলো। নবী আমার বলে আনসারী বেটিকে, ওরে আল্লাহর বান্দি বল, তুই কি সব জেনেছিস যে জুলাইবিব দেখতে খারাপ, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, তারপরেও কি? বলে, হ্যাঁ তারপরেও আমি বিয়ে করতে চাই। বিয়ে হলো। খেজুরের পাতার আপনার চাল ছাইয়ে থাকলেন জুলাইবিব সাহাবীর সঙ্গে। এই আনসারীর বেটি তিনি বলতেছেন, আমার সংসারে কোনোদিন অশান্তি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব ঘরে আল্লাহর রহমত নাজিল হয় বাবা। এ জুলাইবিব সাহাবী যুদ্ধের ময়দানে 7 জন পাপীকে কতল করে শাহাদাত বরণ করেছিলেন। আমার নবী কোল মুবারাকে নিয়ে এ জুলাইবিবের জন্য 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও নবী আমাদেরকে এত ভালোবাসেন যে নবী একজন এতিম জুলাইবিবকে নিজে বড় করে যৌবন যুবকে যখন হলো আসলেন, তখন তার বিয়ে দিয়ে আবার জুলাইবিবের ঘর সাহাবীদেরকে দিয়ে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী হলেন উম্মতের দরদি নবী আমার।
আজ দেখুন একজন সাহাবী জুলাইবিব, অর্থ ছিল না কিন্তু রাসূলুল্লাহর মহব্বত ছিল, গরিবী হানাতেই জীবনযাপন করেছেন, ঈমান নিয়ে জগৎ থেকে যেতে পেরেছেন।